এই কেস তো তোমাকে বিরক্ত করবেই, সারা জীবন বিরক্ত করবে। ততক্ষণ বিরক্ত করবে যতক্ষণ না সামলে নেবার মুহূর্ত আসছে। কিন্তু তার জন্য এখনো সময় বাকি আছে। কৃষ্ণ, কৃষ্ণ, বলরাম দাদা বলছিলেন যে আপনি দ্বারকার বাইরে থেকে কোনো মহাপণ্ডিতকে ডেকে পাঠিয়েছেন। কে হন সেই পণ্ডিত? অত্যন্ত বিশেষ একজন মানুষ। শুধু মহাপণ্ডিতই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পণ্ডিত উনি, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি নিজেই দেখা করে নেবেন যখন উনি আসবেন। ঠিক আছে। আর ওনার জন্য আমি বিশেষ আয়োজন করেছি। দাসী, ওনার ঘরও তৈরি আছে কৃষ্ণ। আর এই দেখুন, পর্বত দেশ থেকে আসা খুবই কোমল চাদর। আর এটা কৌশলস্থলীর সুগন্ধিত দ্রব্য। আর ভারতবর্ষের নানান রকম বিশেষ দ্রব্য আমি ওনার যত্নের জন্য বেছে রেখেছি। আপনি যদি নিজে দেখে অনুমতি দিয়ে দেন তাহলে আমি এইসব ওনার জন্য প্রস্তুত রাখবো। দেখুন রুক্মিণী, আমি যতদূর ওনাকে চিনি, ওনার এর মধ্যে কিছুই পছন্দ হবে না। তা কি করে হয়? এত মহান পণ্ডিত হয়ে উনি কোনো রাজসুখ ভোগ করবেন না? এটা কিভাবে সম্ভব কৃষ্ণ? এটাই তো হলো বিষয় রুক্মিণী, ওনার যাপন কিছুটা অন্যরকম। আর এইসব ওনার জন্য অনুকূল নয়। আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, সমস্ত আয়োজন সাধারণ মাপের করুন, এটাই ঠিক হবে। তাই যদি এরকমই হয় তাহলে আমি ওনার সঙ্গে শীঘ্রই দেখা করতে চাই। যে মানুষ এত সরল আর এত উদার, কিন্তু তাও এত গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষ্ণ, আপনাকেও আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি? আমাকে মহাশিবরাত্রির জন্য পুজোর আয়োজন করতে হবে। আর আমার ইচ্ছা যে মহাদেবের এই পুজো আমরা একসাথে করি। আপনি পুজো আমার সাথেই করবেন তো? অবশ্যই, আমি এই পুজো আপনার সাথেই করব। আপনি সমস্ত আয়োজন করে নিন। আমি তো সমস্ত আয়োজন করেই ফেলেছি, শুধু বেলপাতা নিয়ে আসা বাকি আছে। আর আমি শুনেছি দ্বারকার জঙ্গলে বেলগাছের একটা অসাধারণ গাছ আছে। তাই কাল সকালে গিয়ে আমি ওই গাছটা নিজে দেখে আসব। আর তারপর শিবরাত্রির আগের দিন সেই স্থানে গিয়ে নিজের হাতে সেই বেলপাতা নিয়ে আসব। বাহ, আপনাকে তো এই পুজোর জন্য অত্যন্ত উৎসাহী দেখাচ্ছে। নিঃসন্দেহে, আর হব নাই বা কেন? এটা আপনার সাথে আমার প্রথম শিবরাত্রি, আমাদের বিবাহের পর প্রথম উৎসব। কৃষ্ণ ভক্তি ভরে পুজো করছে, আর ও চায় এই পুজো এতটাই অনন্য হোক যাতে স্বয়ং মহাদেব আর পার্বতী এই পুজোতে অংশগ্রহণ করার জন্য উৎসুক হন। তার জন্য আমায় কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। যতই আমি কৃষ্ণের সাথে থেকে এই পুজো না করতে পারি, কিন্তু ওকে সঙ্গ তো দিতেই পারি। পুজোতে আমাদের একসাথে বসা বা না বসা তাতে কিচ্ছু যায় আসে না রাধা, কারণ আমরা তো চিরকালের জন্য একসাথে আছি। কৃষ্ণের মধ্যেই রাধা আর রাধার মধ্যেই কৃষ্ণ। সত্যি, কৃষ্ণের সাথে পুজো করা না করা কোনো গুরুত্বই রাখে না। দাদা উঠুন, উঠুন দাদা। এমন ভাবে ঘুমোচ্ছেন যেন কত বছর ঘুমোননি। উঠুন দাদা, উঠে পড়ুন। হে নারায়ণ! সেটাই তো, সূর্যের আলোতে সমস্ত সংসার জেগে উঠেছে আর আপনি এখনো শুয়ে আছেন। সারা রাতে আপনি একবারও ওঠেননি। আমি 4 বার নিজে উঠে দেখেছি। আমার তো ভয় করছিল
যে কোনো জন্তু আপনাকে টেনে নিয়ে না যায়। আপনার ভয় করে না? হয়তো খুবই করে বন্ধু, কিন্তু আপনি ছিলেন তো, তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। ঠিকই বলেছেন, আমি ছিলাম বলেই তো বেঁচে গেলেন আপনি, নয়তো আপনার কি হতো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি নাম আপনার? সুদামা। আর আপনার? আমি ভোলানাথ। আর এ হলো আমার প্রাণপ্রিয়া, আমার স্ত্রী উমা। প্রণাম। প্রণাম। দ্বারকাতে কি করতে যাচ্ছেন? ওখানে কাউকে চেনেন? হ্যাঁ, আমি কৃষ্ণর সখা। আর আপনি? বলেছিলাম না, মহাশিবরাত্রিতে যোগদান করার জন্য যাচ্ছি। ওখানে আমরা কাউকে চিনি না। তার মানে আপনি আমাকে নন, আমি আপনাকে দ্বারকাতে নিয়ে যাচ্ছি। তাও বলতে পারেন, কিন্তু যাই বলুন না কেন, আমি একটা কথা নিশ্চয়ই বলবো। এই যে আপনার বন্ধু আছে না, কি নাম, কৃষ্ণ, আয়োজন ব্যবস্থা খুব একটা ভালো নয় ওর। এবার আপনি দেখুন, দ্বারকাতে শিবরাত্রির উদ্দেশ্যে এত বড় উৎসবের আয়োজন করেছে, কিন্তু আয়োজনের নামে কি করছে? কিচ্ছু না। না যাত্রীদের আসা যাওয়ার কোনো ব্যবস্থা আছে, না তাদের খাওয়া দাওয়ার, আর না কোথাও থাকার। যারা দ্বারকাতে যেতে চায় তারা জঙ্গলে আসুক আর নিজেই নিজের রাস্তা খুঁজে নিক। এই কৃষ্ণকে বোঝাতে হবে যে আয়োজন ঠিক করা দরকার। আসলে হচ্ছেটা কি, এই জন্যই সবার মনে খারাপ প্রভাব পড়ে। একে তো আপনি বিনা আমন্ত্রণেই দ্বারকা যাচ্ছেন, আমি তো না হয় কৃষ্ণের বন্ধু হই, সেই জন্য আপনাকে ভবনে প্রবেশ করতে দেবে। আর আপনার জন্য এটাই ঠিক হবে যে আপনি আমার বন্ধুকে নিয়ে মন্দ কথা বলবেন না, নয়তো আমি আপনাকে ভিতরে নিয়ে যাব না। আরে না 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 না, শুনুন শুনুন, আপনি রেগে যাবেন না। আমরা কৃষ্ণর ব্যাপারে কিচ্ছু বলবো না। আপনি আমাদের দয়া করে দ্বারকার ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। তাহলে যাওয়া যাক দ্বারকার দিকে। নিশ্চয়ই। লাঠি আবার ভুলে গেলেন? বারবার লাঠি ভুলে যান, আনলেন কেন? হ্যাঁ হ্যাঁ, রাধা, আমরা কোথায় যাচ্ছি? আমি পুজোর জন্য বিশেষ কিছু করতে চাই। তুমি যে বিশেষ বেলগাছের ব্যাপারে বলছিলে, আমি তার পাতা নিয়ে আসতে চাই। কিন্তু রাধা, তুমিও কি সবার সাথে মহাদেবের পুজো করবে? পুজো কোথায় আর কিভাবে করব সে না হয় পরে ভাববো, আগে বেলপাতাটা তো নিয়ে আসি। যাওয়া যাক। বাহ বন্ধু বাহ, কি অনন্য নগর বানিয়েছ তুমি। এবার শীঘ্রই আমাদের ভিতরে যেতে হবে। কিন্তু নগরটা তো সমুদ্রের মাঝখানে, ভিতরে যাওয়ার জন্য তো কোনো রাস্তাই নেই। সাঁতরে যেতে হবে। আপনি সাঁতার কাটতে পারেন তো? মনে হচ্ছে আজ ভোলানাথ সারল্যের চরম সীমায় রয়েছেন। বাহ! কিন্তু আমি তো সাঁতারই কাটতে পারি না। মহাদেব কেন বিরক্ত করছেন? আরে খুব আনন্দ পাচ্ছি। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ